চাঁপাইনবাবগঞ্জের হারুন, তার স্ত্রী পাপিয়া, তারপরে ফজুর, তারপরে দুদু, এইগুলি পাইকারি হারে গালিগালাজ করছে। জাহেলের মুখে থাকে গালি, কয়লার গায়ে থাকে কালি। আমাদেরকে মনে করে পান্তা, ওরা মনে করে বিরিয়ানি। মনে রাখবেন, পান্তা পচে গেলেও খাওয়া যায়, তোমরা যারা বিরিয়ানি দাবি করছো, বিরিয়ানি পচে গেলে খাওয়া যায় না, ডাস্টবিনে নিক্ষেপ করতে হয়। মুখ থেকে এমন পচা দুর্গন্ধ জিনিস বের হচ্ছে, তোমাদেরকে ডাস্টবিনে এই বাংলার জনগণ নিক্ষেপ করে দিবে। যাদের সঙ্গে এত আন্দোলন করলাম, যাদেরকে মন্ত্রিত্ব জায়গা দিয়ে দিলাম, যাদের সঙ্গে তোমাদের নেতারা বললেন আমরা রাজাকার বানাইনি, আমার এরা রাজাকার নয়, আজকে তোমরা সেইভাবে মৌলবাদী রাজাকার বলছো। কিছুদিন আগে দেখলাম জয় একটা স্ট্যাটাস দিয়েছে, জয় বলছে আমরাও গেছি যেই পথে, এরাও যাবে সেই পথে। কারণ হাসিনা মৌলবাদী রাজাকার শব্দ বলে, রাজাকারের বাচ্চারা বলে প্রথম টানলেন। আল্লাহ পাক বলছেন, যখন কোন জালিম মানুষের প্রতি জুলুম যখন করে, এই জালিমদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ পাক এই জালিমদের ভালোবাসেন না। রাসূলুল্লাহ বলছেন, ফাইন্নাজ যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম হলো অন্ধকার। যারা জুলুম করবে কিয়ামতের দিন এরা অন্ধ অবস্থায় উঠবে, আর জুলুম ওদের ঘাড়ের উপরে চাপায় দেওয়া হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, যারা নবীদের শত্রু ছিল জালিমেরা, নবীদেরকে গালিগালাজ করছে, নবীদেরকে বলতেন জাদুঘর, আমাদেরকে বলে রাজাকার মৌলবাদী। বয়স আমাদের যুদ্ধের সময় মায়েরও বিয়ে হয়নি, আমরা হলাম রাজাকার মৌলবাদী। আরে আল্লাহ পাক এই জন্য বলতেন, নবীদেরকে কারা গালি দিতেন? وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আর প্রত্যেকটি নবীর শত্রুরা ছিল, গালি দিত সমাজের নিকৃষ্ট লোকেরা, যারা চরিত্রহীন লম্পট, এরাই আলেমদের গালি দেয়, এরাই ভালো মানুষদেরকে গালি